বাগেরহাটে শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ফৌজদারি মামলায় নিম্ন আদালতে দ্রুততম সময়ে বিচার শেষে রেকর্ড এটি। সে খবর জানাতে এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তরিকুল, ফয়সাল, এই মুহূর্তে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দুয়ে এই মুহূর্তে একটি রায় হলো। সেটি যুগান্তকারী একটি রায় যে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, এবং সেটি মাত্র 7 কার্য দিবসে এটি সম্পন্ন হয়েছে। এই মাত্র রায় ঘোষণার পর আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে আদালত থেকে, নিয়ে যাওয়া হচ্ছে কারাগারের দিকে। আপনারা জানেন যে গত 3 তারিখে, এই চলতি মাসের 3 তারিখে মোংলায় একটি আশ্রয়ণ প্রকল্পে ধর্ষণের ঘটনা ঘটে। এই ধর্ষণের ঘটনায় একটি শিশুকে ধর্ষণ করা হয়, অনাথ একটি শিশুকে, এবং সেই ধর্ষণের ঘটনায় ওই দিনই কিন্তু মামলা দায়ের হয় মোংলা থানায়, এবং পরবর্তীতে আসামিকে ওই দিনই রাতে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি যে আসামি আব্দুল মান্নান সর্দার, তাকে গ্রেফতার করার পর তাকে দ্রুত পরের দিনই মেডিকেল যে প্রতিবেদন সেটি কিন্তু দাখিল করা হয়, এবং 7 তারিখে মেডিকেল প্রতিবেদন দাখিল করা হয়। এবং এছাড়া এখানকার 4 তারিখ থেকে যে তদন্তের কার্যক্রম সেটি 10 তারিখের মধ্যে সম্পন্ন করা হয়, অর্থাৎ মাত্র 6 কার্য দিবসের মধ্যে তদন্ত কাজ শেষ করে এটি নিম্ন আদালতে এটি দাখিল করা হয়, এবং আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয় 12 তারিখে। পাশাপাশি আসামির যে চার্জ গঠনের পর আজই কিন্তু এই রায় ঘোষণা করা হলো, এবং আপনারা দেখছেন যে আসামি আব্দুল মান্নান সর্দার, তাকে নিয়ে আসা হচ্ছে, এবং এই রায় ঘোষণার যাবজ্জীবন কারাদণ্ড, 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড প্রদান করেছে বিচারক নূরে আলম, এই আদালতের বিচারক। তবে আমরা যে বিষয়টি, সারা বাংলাদেশ যখন ধর্ষণ বিরোধী কর্মকাণ্ড নিয়ে সারা বাংলাদেশ যখন উত্তাল, সেই মুহূর্তে কিন্তু এই রায়টি প্রত্যাশিত ছিল, এবং একটি যুগান্তকারী রায়, এবং এই প্রত্যাশিত রায়টি ঘোষণার পর কিন্তু যারা বিশেষ যারা এই আইনের সাথে যারা সম্পৃক্ত, তারা কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন, এবং তারা যেটি বলছেন যে এই রায়ে কিন্তু যারা ধর্ষণকারী, তারা এই ধরনের অপরাধ থেকে তারা কিন্তু বিরত থাকবে বলে তারা মনে করছেন। তবে এই যে ফাঁসির রায়, যে ফাঁসির দণ্ডাদেশ যেটি, যদি আইনটি কার্যকর শুরু হয়, তাহলে এই রায়টি কিন্তু শুরু হলে কিন্তু যারা অপরাধী তারা কিন্তু এই অপরাধ থেকে দূরে থাকবে বলে তারা মন্তব্য করেছেন। তবে এই রায়ে সাধারণ মানুষও খুশি যে 7 কার্য দিবসের মধ্যে এই ধরনের একটি সিদ্ধান্ত যেটি কিন্তু সবারই প্রত্যাশা ছিল। তো আমরা এই বিষয়ে একটু কথা বলবো সরকারি যিনি কৌশলী রয়েছেন তার সঙ্গে। আচ্ছা, আপনারা এই কাজটি আসলে কিভাবে সম্ভব হলো এত দ্রুত 7 কার্য দিবসে একটি ধর্ষণের যে রায়টা আজকে হলো, একটু আমাদেরকে বলবেন? আচ্ছা, আমি অ্যাডভোকেট রঞ্জিত কুমার মণ্ডল, আমি স্পেশাল এপিপি নারী শিশু ট্রাইব্যুনাল 2 বাগেরহাট। তো এই মামলার যে নারী শিশু মামলা নাম্বার হচ্ছে 132/20, ধারা 9-1। এই মামলা 3/10 এই মামলাটি এজাহার লজ হয়েছে, 3/10 আসামি অ্যারেস্ট হয়েছে, এবং 4/10 এজাহারটা প্রেরণ করেছে, এবং এই মামলার সমস্ত ফৌজদারি কার্যবিধির সমস্ত কার্যক্রম অবলম্বন করে, পদ্ধতি এগুলোকে মেনে নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বজিৎ বাবু 10 দিনের মাথায় এই পুলিশ রিপোর্টটি দাখিল করেছে। পুলিশ রিপোর্ট দাখিল করার পরে 11/10/2020 তারিখে সিএস গৃহীত হয়েছে, মানে পুলিশ রিপোর্টটা গৃহীত হয়েছে, এবং 12/10/2020 তারিখে এই মামলাটি চার্জ হয়েছে ওই আসামির বিরুদ্ধে, একজনই আসামি 9-1 ধারার, এবং 13 তারিখে সাক্ষী হয়েছে 11 জন, সিএস মানিতে 11 জন সাক্ষী। পরবর্তীতে আরো এই রায়কে আপনি সন্তুষ্ট? এই রায়তে আমি সন্তুষ্ট, যেহেতু এটা নারী শিশু নির্যাতন দমন 2000-এর সংশোধিত 2003-এর এই মামলার এই ধারায়
সর্বোচ্চ সাজা হয়েছে যাবজ্জীবন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ফয়সাল, আমরা এতক্ষণ শুনছিলাম এই মামলার যে সরকারি কৌশলী রয়েছেন তার বক্তব্য আমরা শুনছিলাম। আবারও বলছি যে যখনই সারা দেশ উত্তাল রয়েছে ধর্ষণ বিরোধী কর্মকাণ্ড নিয়ে, তখনই এই রায়টি একটি যুগান্তকারী রায় এবং এই রায়ে কিন্তু সকলেই সন্তুষ্টি প্রকাশ করেছেন। তো এই ছিল ফয়সাল, বাগেরহাট আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।